আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ভেজ চিকেন। কোনো রকম মাংস ছাড়াই সয়াবিন দিয়ে আপনারা সহজেই এরকম ভেজ চিকেন তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই এটা তৈরি করে নিচ্ছি আমি। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে রেডিমেড কিনতে যে পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িতে আদা রসুনের পেস্ট তৈরি করে এখানে ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে এবার সব উপকরণগুলো আমি একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি, ঠিক সেরকমই ময়দার ডো এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না, ঠিক যেমন রুটি বা তৈরি করি ঠিক সেরকমই তৈরি করে নেবেন। দেখুন আমি ঠিক তৈরি করে নিয়েছি। নিয়ে এটা 15 মিনিটের জন্য এমনি আমি এটা ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এর আগে আমি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রাম পরিমাণে। দেখুন 100 গ্রাম পরিমাণে সয়াবিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো মতো ভিজে গেছে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে 15 মিনিট পরে আমি এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দার ডোটা দেখুন কিছুটা পরিমাণে সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। এর মধ্যে পানি দিয়ে ময়দার ভিতরে যে গ্লুটেনটা আছে সেটা নিতে হবে, বাকি যে ময়দার স্টার্চগুলো আছে সেগুলো বার করে ফেলে দিতে হবে। তার জন্য এটা আমি 1 ঘন্টার জন্যে এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন 1 ঘন্টা পরে ময়দাটা থেকে এবার আমি ময়দার যে স্টার্চগুলো আছে সেগুলো বার করে দেব। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পানির মধ্যে এইভাবে ঠিক 2 হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু করলেই দেখবেন অনেক সহজে এগুলো বার হয়ে যাচ্ছে আর পানিটা একদমই সাদা হয়ে গেছে। এই পানিটা আপনারা ফেলে না দিয়ে চেষ্টা করবেন আলাদাভাবে ময়দা মেখে নেওয়ার, অথবা আপনারা এটা গাছের গোড়াতেও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবেই পানি বদলে বদলে খুব ভালো করে আমি ময়দার স্টার্চগুলো সব বার করে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো আমি কিন্তু ময়দার যে স্টার্চগুলো আছে সেগুলো বার করে ফেলে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার আমি এর থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা একটা ছাঁকনির উপরে রেখে এক্সট্রা পানিটা সরিয়ে দেব। এদিকে যে সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে পানিটা ভালো মতো ফেলে দিয়ে সয়াবিনগুলো এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। একদমই পানিটা নিচে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি করে নেওয়া, আর দিয়ে দেবো একটা বিট কুচি করে নেওয়া। গাজর আর বিটটা আমি এখানে ব্যবহার করছি, আপনারা যদি চান এটা কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। দেখুন এখানে আমি বিট ব্যবহার করেছিলাম, তার জন্য দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ভালো এসেছে। এখানে কিন্তু পানি ছাড়াই এটা খুব ভালো মতো আপনাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। যদি দেখেন যে একদমই হচ্ছে না তখন সামান্য পরিমাণে পানি এখানে ব্যবহার করতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। দেখুন যে ময়দাটা আমি গ্লুটেনটা বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই পানি কিন্তু এর মধ্যে নেই, পানিটা একদমই আমি এটা ফেলে দিয়ে তারপর এটা এখানে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণে। আগেও যেহেতু ময়দার মধ্যে লবণ ব্যবহার করেছি তাই জন্য লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ম্যাগি মশলা, হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একদমই কম মশলা আমি এখানে ব্যবহার করছি। খুব ভালো করে এবার এই সব উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এতে করে দেখবেন একদমই মাংসের যে টেক্সচার আসে ঠিক সেরকমই একটা আসবে। দেখুন দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু এটা মনে হচ্ছে যেটা মাংস। আপনারা এটা সহজেই কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারবেন। আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এগুলো শেপ দিয়ে নেব। এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি এরকম। আপনারা চাইলে আইসক্রিম স্টিক অথবা কেকের যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করে নিতে পারেন। এবার আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে ওপর সাইডটা প্রথমে একটু বেশি করে নিয়ে নিচের সাইডটা অল্প সামান্য দিয়ে আমি একটা চিকেনের লেগ পিসের
শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে নিতে পারবেন। দেখুন আমি 4টে এখানে করে নিয়েছি। কিছুটা এক্সট্রা আছে সেটা আমি এমনিই করব। এবার আমি এটা স্টিম করে নেব। স্টিম করে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পানি খুব অল্প পরিমাণে। ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা স্টিলের থালা দিয়ে তার মধ্যে আমি 3টে প্রথমে এই ভেজ চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটা 5 মিনিট এভাবে একটু স্টিম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে। দেখুন করে নামিয়ে নেওয়ার পরে বাকিটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাও আমি করে নেব। আমি এভাবে করে নেওয়ার পরেই কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারবেন, তবে আমি দুরকমভাবে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে ভাজবেন। দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 4 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম পানি। পানি দিয়ে খুব ভালো করে এবার আমি কর্নফ্লাওয়ারটা একটু এভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদমই পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা ভেজ চিকেনের পিস নিয়ে আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম। নেওয়ার পরে এবার আমি এখানে চিপস নিয়ে নিয়েছি 1 প্যাকেট। আমি এখানে চিপসটা গুঁড়ো করে নিয়েছি। চিপসের মধ্যে খুব ভালো করে এবার আমি এটা কোট করে দেব। এভাবে করে দেখবেন অনেক অনেক বেশি ক্রিস্পি হয় এই ভেজ চিকেনগুলো। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন। দেখুন আমি দুটো এখানে এমনি রেখেছি আর দুটো এভাবে চিপসের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। আপনারা কিন্তু এমনিও এটা ভেজে নিতে পারেন, এমনিও ভাজলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন যে এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো। আর রঙটা এসেছে আমি বিট এখানে ব্যবহার করেছি, তার জন্য আমি আবারও বলছি যদি আপনারা চান এখানে বিটটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। দেখুন খুব ভালো করে এবার 2 পাশ লাল করে আমি ভেজে নেব। এক পাশ যখন আমার লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আমি এটা উল্টে দিচ্ছি, দিয়ে আরও এক পাশ খুব ভালো মতো ভেজে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি, সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো আমার 2 পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। এবার আমি এটা ভেজে নেওয়ার পরে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন যেটা কতটা বেশি টেস্টি আর ক্রিস্পি হয়েছে। আশা করছি একবার হলেও আপনারা বাড়িতে এটা তৈরি করে দেখবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।